পাবনা রান্নাঘরের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি, চাপা শুটকি লাউ পাতায় পাতুরি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটি আমি আজকে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি, চাপা মাছ। আর এখানে নিচে কতগুলো রসুন, পেঁয়াজ কুচি, আর এখানে নিচে কয়েকটা শুকনো মরিচ। আমি আজকে চাপা শুটকিটাকে লাউ পাতায় পাতুরি বানাবো। চলো এটাকে বসিয়ে দিলাম। 4টা মরিচ দিই। প্রথমে আমি মরিচগুলো কেটে নিচ্ছি, ভেজে নেবো। বেশিক্ষণ না, এটা একটু করে নিলাম। রসুন, এখানে ওই যে রসুনগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি, মরিচটাকে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমি হালকা করে শুধু একটু কালারটা চেঞ্জ হয়েছে তুলে নিচ্ছি। দিতে পারেন, কাঁচাও দিতে হবে, সমস্যা নেই। আমি একটু লেমন পছন্দ করতেছিলাম তাই দিলাম। এখান থেকে থেকে মাছগুলোকে একটু তুলে নেবো। ঢাকা নামিয়ে নিচ্ছি। এখানে এটাকে ব্লেন্ডার জারে দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে আসবো। এখন আমাদের যে এটাকে আমি ব্লেন্ডার জারে দিয়ে পিষে নিয়ে এসেছি। এখানে দিয়েছি যে পরিমাণ মতো লবণ, দেবো হালকা পরিমাণে একটু হলুদের গুঁড়া। আপনাদের চাইলে নরসিংদী মাছ কিন্তু এমনিতেই দেয়, আমি একটু সবকিছু দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি একটু জিরের গুঁড়া, তেলও দেবো একটু। আমার কাছে মনে হয় দিলে বেশি ভালো লাগবে। মিশিয়ে নিচ্ছি চামচ। এখানে দিচ্ছি লাউ পাতা, লাউ পাতায় পাতুরি করে নেবো আমি। লাউ পাতাগুলোকে যে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভাত দিয়ে দিচ্ছি। এটা করে পাতা নিয়ে নিলাম। কয়েকটা সবকিছু এখানে দিয়ে দেবো। আমি চুলাটাকে অন করে দিচ্ছি। দিলাম যে পাশে ভাজতেছি, পাশে একটা একটা করবে গরম হওয়ার আগে বসিয়ে দিচ্ছি। হবে মায়ের পাতায় যে রস আছে এটা কিন্তু বের হচ্ছে। ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে।
দিচ্ছি তেল। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিতে। সরিষার তেলের স্বাদটা কিন্তু অন্যরকম আসে। একটু লাউর পাতা একটু করে দিয়ে দিচ্ছি, ছিটিয়ে দিচ্ছি লবণ। পাঁচটা একটু হয়ে এলে আমি এটা কিন্তু অন্য পাশ করে দেবো, এখনো হয়নি। এখন আমার হয়নি, একটু সাবধানতা অবলম্বন করে এটাকে উল্টে দিতে হবে। আরো সময় লাগবে, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যে হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আমার পাতুরি রেসিপিটা কিন্তু হয়ে গেছে। চাপা শুটকি লাল পাতায় পাতুরি, দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেকটা মজা। এই পাতুরিটা যারা খান নাই একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা। আর যারা এটা বিশেষ করে মফস্বলের মানুষ সেটা বেশি পছন্দ, যারা খেয়েছেন তারা তো জানেনই আসলে এই পাতুরিটা কতটা মজার হয়। আমার এই পাতুরির রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পুরা রেসিপিটা দেখার বিশেষ অনুরোধ রইল, স্কিপ না করে রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এখানে রাখছি, আল্লাহ হাফেজ।